ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আলোচনা করব এই যে আপার প্রাইমারি হতে চলেছে তার সিলেবাসটা কি আছে। দেখো, একটু সিলেবাস সম্বন্ধে যদি আমরা না জানি এবং এখন থেকে যদি আমরা একটু একটু করে পড়াশোনা না করতে পারি, তাহলে কিন্তু যে এখন থেকে শুরু করবে সে আমার থেকে অনেকটা এগিয়ে যাবে। সুতরাং এখন থেকে সিলেবাস কি আছে, আমাকে কোনটার উপরে ফোকাস দিতে হবে, তাহলে কিন্তু তুমি এই চাকরিটা পেতে পারবে, তুমি যদি এগুলো জানতে পারো। ঠিক আছে, চলো আজকে সে আলোচনাটা করে নিই। এবং যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো, যারা আপার প্রাইমারি সম্বন্ধে পড়াশোনা করতে চাইছো, তারা কিন্তু আমি একটা লিংক দেবো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক অথবা টেলিগ্রাম গ্রুপের লিংক। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাও। সেখান থেকে আমি যতটা সম্ভব তোমাদেরকে অ্যাসিস্ট করবো, যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করব, তোমরা কিন্তু আপার প্রাইমারিটা যাতে ক্র্যাক করতে পারো। ঠিক আছে, চলো শুরু করছি। তাহলে আজকে একটু আলোচনা করে নিই যে আপার প্রাইমারি যে সিলেবাস, সিলেবাসের আগে আমি একটু আলোচনা করব যে আপার প্রাইমারি কারা বসতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কার কি, মানে কি লাগবে, সেটা কিন্তু একটু আলোচনা করে নিই। দেখো কি আছে, একদম সুন্দর করে লেখা আছে যে কমপক্ষে 50% নম্বর সহ স্নাতক পাস এবং সঙ্গে বিএড থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 5% সংরক্ষণের ব্যবস্থা আছে। একটু ভালো করে বুঝে নাও। তাহলে লাগবে কি না, লাগবে হচ্ছে বিএড লাগবে, বিএড লাগবে, তার সঙ্গে সঙ্গে গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন এবং গ্রাজুয়েশনে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে? 50%, 50% নাম্বার, 50% নাম্বার পেতে হবে, তবেই কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে। এটা ফার্স্ট শর্ত, 1 নাম্বার শর্ত। এটা কোন ক্যাটাগরির জন্য? ইউআর ক্যাটাগরির জন্য। ক্লিয়ার? আর যদি তোমার যদি তুমি ইউআর ক্যাটাগরি না হও, মানে তুমি জেনারেল যদি না হও, ওবিসি, এসসি, এসটি, তোমার জন্য কিন্তু কি আছে না 5% ছাড় আছে। মানে তুমি গ্রাজুয়েশনে যদি 45% নাম্বারও পাও, তবুও কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে। কিন্তু তোমাকে কি হতে হবে? এসসি, এসটি, ওবিসি, এসটি, এসসি, এই সমস্ত যে ক্যাটাগরি আছে, ওবিসি, ঠিক আছে, এই ক্যাটাগরির মধ্যে তোমাকে মানে সংরক্ষিত মানে তোমার যে শ্রেণী আছে তার মধ্যে কিন্তু তুমি পড়লে তখনই কিন্তু তুমি তোমার বিএড এবং গ্রাজুয়েশনে 45% নাম্বার থাকলেও কিন্তু তুমি এক্সামে বসতে পারবে। এটা গেল বিএড প্রার্থীদের জন্য। সেকেন্ডে এসে যায় ডিএলএড যারা করেছো, তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, ডিএলএড, যারা ডিএলএড করেছো তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। ডিএলএড চাই এবং সেখানে কিন্তু বলাই আছে, দেখো, স্নাতক পাস সঙ্গে বিএড। এখানে কিন্তু বলা নেই যে তোমার কত পার্সেন্ট নাম্বার প্রয়োজন। তাহলে তুমি শুধুমাত্র তোমার ডিএলএড দরকার এবং তার সঙ্গে দরকার কি? গ্রাজুয়েশন। ঠিক আছে, এবং গ্রাজুয়েশনে 50% থাকতে হবে, এই কথা কিন্তু বলা নেই। ক্লিয়ার? এটা কিন্তু যে সিলেবাসটা আলোচনা করছি, দেখো তোমরা নিশ্চয়ই জানো যে প্রিভিয়াস যে এক্সাম হয়েছে, সেই প্রিভিয়াস এক্সাম অনুযায়ী কিন্তু সিলেবাস, সেই প্রিভিয়াস এক্সাম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, সেটা কিন্তু আমরা আলোচনা করছি। ক্লিয়ার? কারণ বুঝতে পারছো যে এখন ধরো নোটিফিকেশন যদি বের হয়, যদি বলে যে চেঞ্জ করবো সিলেবাস, তা চেঞ্জ করতে পারে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু আমি প্রিভিয়াস যে সিলেবাস ছিল সেটা ধরেই কিন্তু আলোচনা করছি। তাহলে বোঝা গেল বিএড লাগবে, গ্রাজুয়েশনে 50% নাম্বার লাগবে ইউআর ক্যাটাগরি, এবং বিএড গ্রাজুয়েশনে 45% নাম্বার লাগবে কার? এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, বা ইডব্লিউএস, আরো যে সমস্ত ক্যাটাগরি গুলি আছে। আচ্ছা, সেকেন্ড, এটা গেল 1 নাম্বার। ঠিক আছে, এটা যা থাকবে সে কিন্তু এক্সামে বসতে পারবে। অথবা অথবা কি লাগবে? ডিএলএড লাগবে, তার সঙ্গে কি লাগবে? গ্রাজুয়েশন লাগবে, তাহলেই কিন্তু তুমি এক্সামে বসতে পারবে। এবারে আমরা দেখে নিই কোন জায়গা থেকে কত নাম্বার থাকবে, সেটা কিন্তু একটু ভালো করে দেখে নাও। দেখো, নিয়োগ পদ্ধতিতে কি আছে না, নিয়োগ পদ্ধতিতে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষা যেটাকে টেট বলি আমরা, আপার প্রাইমারি টেট। সে আপার প্রাইমারি টেটে যদি তুমি পাস হও, তখন তুমি কিন্তু ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে এবং ইন্টারভিউ এর পরে কিন্তু তুমি তোমার সিলেকশন বা তোমার কিন্তু নিয়োগ হবে। বোঝা গেল? তাহলে প্রথমে লিখিত পরীক্ষা হয়,
এবং এই লিখিত পরীক্ষায় পাস করলে ইন্টারভিউ এর মাধ্যমে তোমার কি হবে, নিয়োগ হবে। এবার আমরা দেখে নিই যে লিখিত পরীক্ষা আগে যেটা আমাদের প্রথম ধাপ, সেই প্রথম ধাপের সিলেবাস কি, কোন জায়গা থেকে কত নাম্বার থাকবে, সেটা কিন্তু খুব তোমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং সেই জায়গাগুলো তোমাদের পড়াশোনা শুরু করতে হবে। একটু দেখে নাও। দেখো 1 নম্বরে আছে, আগে বলে দিই যে টোটাল নাম্বার কত না, টোটাল নাম্বার হচ্ছে 150 নাম্বারের টেট হবে, আপার প্রাইমারি টেট, এবং সময়টা কত, 150 মিনিট। 150 মিনিট। ক্লিয়ার? স্যার এখানে কি কোনো নেগেটিভ মার্কিং আছে? নো নেগেটিভ মার্কিং, কোন রকম নেগেটিভ মার্কিং কিন্তু নেই, নো নেগেটিভ মার্কিং, নো নেগেটিভ মার্কস, কোনো নেগেটিভ মার্কস কিন্তু নেই। ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকে? এবার দেখে নাও কি আছে, শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান, শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান, এই জায়গা থেকে প্রশ্ন প্রশ্ন সংখ্যা কত থাকবে, 30টা, এবং প্রত্যেকটাই কিন্তু 1 নাম্বার করে ক্যারি করবে। ক্লিয়ার? মানে 30 নাম্বার। তারপরে এসে যাই বাংলা, যেটা প্রথম ভাষা বা বাংলা, সেখান থেকে থাকবে 30 নাম্বারের, এবং নম্বর কত, 30 নাম্বার থাকবে, 30টা প্রশ্ন থাকবে। দ্বিতীয় ভাষা কি, ইংরেজি, ইংরেজিতেও মনে রাখবে 30টা প্রশ্ন থাকবে এবং 30 নাম্বারের পরীক্ষা তোমার হবে। ঠিক আছে? এবার দেখো এই জায়গাটা, এইটা তো সবার জন্য, ঠিক আছে, এটা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সবার জন্য এই প্রথম 1টা 2টা 3টা মানে 3 30 90 নাম্বার। এই 90 নাম্বারটা কিন্তু 90 নম্বর, এই 90 নম্বরটা কিন্তু সবার জন্য, ঠিক আছে, সবার জন্য। এরপরে ভাগ হয়ে যাবে কি, সায়েন্স এবং আর্টস। যারা সায়েন্স দিবে তাদের জন্য একটু আলাদা সিলেবাস, যারা আর্টসের তোমার ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু একটু অন্যরকম সিলেবাস। দেখে নাও একটু, যারা সায়েন্স ক্যান্ডিডেট, এটা হচ্ছে সায়েন্স, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কি আছে, সায়েন্সের স্টুডেন্টদের দেখে নাও যে গণিত এবং হচ্ছে বিজ্ঞান। ক্লিয়ার? দুটো মিলিয়ে কত আছে, 60 নাম্বার আছে, দুটো মিলিয়ে 60। গণিত এবং বিজ্ঞান থেকে, মানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা গণিত এবং বিজ্ঞানে কি আছে না, 60 নাম্বার। এবার দেখো গণিতের মধ্যে তোমার তো বলাই আছে, তোমাদের গণিত যা তোমার আপ টু মানে মাধ্যমিক পর্যন্ত যা যা গণিত বা অঙ্ক করেছো সেগুলো সবকিছুই আছে, তার সঙ্গে প্যাডাগজি কিছু আছে আর কি, সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, আরো ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। এবং যারা সমাজবিদ্যা মানে যারা আর্টস এর স্টুডেন্ট, ঠিক আছে, যে সমস্ত স্টুডেন্ট আর্টস এর ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য একটু দেখে নাও কি আছে না, তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা কি কি, এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, এখানে লেখা নেই, আমি সুন্দর করে উপরটায় লিখে দিচ্ছি। যারা আর্টস আছে, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের কিন্তু দেখো এই যে সমাজবিদ্যা আছে, সমাজবিদ্যায় কিন্তু 60 নাম্বার, 60 নাম্বার কিন্তু সমাজবিদ্যায় আছে। এখানের মধ্যে কি কি পড়তে হবে না, এখানে পড়তে হবে তোমাকে একদম প্রথম যেটা সব থেকে বেশি নাম্বার যেটা আসে, মানে প্রিভিয়াসের কথা বলছি, সব থেকে বেশি এসেছিল কোথায় না, হিস্ট্রিতে। হিস্ট্রিতে কিন্তু প্রচুর নাম্বার এসেছিল হিস্ট্রি। তারপরে কি না, জিওগ্রাফি, ঠিক আছে, হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি, তারপরে যেটা তোমাকে পড়তে হবে দেখো পলিটি পড়তে হবে, ঠিক আছে, পলিটি, তার সঙ্গে কি পড়তে হবে, ইকোনমিক্স। ক্লিয়ার? এবং মানে এই যে পলিটি ইকোনমিক্স তোমার নিশ্চয়ই জানো যে মাধ্যমিক লেভেলের বিশাল একটা হাই লেভেলের পড়তে হবে কোনো ব্যাপার নেই, কিন্তু তোমাকে মেনলি যেটা করতে হবে হিস্ট্রি এবং জিওগ্রাফি, এটাই কিন্তু বেশি ফোকাস কিন্তু তোমাদের দিতে হবে। তার সঙ্গে পলিটি ইকোনমিক্স এরও কিছু কোশ্চেন আছে, সুতরাং এটাও আমাদেরকে কিন্তু পড়তে হবে। এটা গেল কি আর্টস ব্যাকগ্রাউন্ড যারা স্টুডেন্ট তাদের জন্য এটা সিলেবাস। ক্লিয়ার? তাহলে সায়েন্স, এখান থেকে দেখো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে 90 আর এইদিকে কত আছে 60, 9 6 15 মানে 150 নাম্বার। ক্লিয়ার? আর এখানেও দেখো সেম 90 নাম্বার এবং দেখো এই জায়গা থেকে 60 নাম্বার, ঠিক আছে, তাদেরও কত হলো, আর্টস এর স্টুডেন্টেরও হয়ে গেল 150 নাম্বার। 150 নাম্বার, 150 মিনিট, কোনো নেগেটিভ মার্কস নেই, একদম ক্লিয়ার করে বুঝে নাও। চলো এরপরে আমরা দেখে নিই এক একটা জায়গা আমরা দেখি, ঠিক আছে, এক একটা জায়গা আমরা দেখি যে কোন জায়গা থেকে কত নাম্বার, ঠিক আছে, একদম ভাগ করে সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। দেখো এটা আমি বলবো জাস্ট তোমরা দেখে রাখো, হ্যাঁ, এখন মেন যে জিনিস সেই জায়গাটা কিন্তু তোমাদের আমি বলে দিলাম, তাও এই জায়গাটা একটু দেখে নাও কি কি আছে। দেখো দেখো শিশুর বিকাশ, এখান থেকে থাকবে 15টা প্রশ্ন, মানে যেটা পেডাগজি আর কি, ঠিক আছে, পেডাগজি থেকে মনে রাখবে টোটাল কিন্তু আমরা দেখলাম কত নাম্বার, পেডাগজি থেকে 30 মার্কস, 30 মার্কস, ঠিক আছে,
এই 30 মার্কসের মধ্যে কি কি আছে? 30 মার্কসের মধ্যে দেখো এখানে সুন্দর করে লেখা আছে যে শিশুর বিকাশ থাকবে 15 নম্বর, ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ এখান থেকে থাকবে 5 নম্বরে, এবং হচ্ছে শিখন ও শিক্ষণ বিজ্ঞান এখান থেকে থাকবে টোটাল 10। ঠিক আছে, তাহলে 15, 5 এবং 10 কত হলো? 20 আর 10 30। তাহলে এই জায়গা থেকে টোটাল 30 মার্কস আমি দেখে নিলাম। ঠিক আছে, এবারে দেখো যারা এটা পেতে চাও তারা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আমি এই সিলেবাসটা কিন্তু তোমাদের পাঠিয়ে দেবো। তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিজেরা কিন্তু নিজের মতো করে পড়াশোনা করবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম আমি? এবং যারা 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 আপার প্রাইমারি দেবে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার আমি আপার প্রাইমারি দেবো। যদি দেখি যে বেশি স্টুডেন্ট তোমরা আপার প্রাইমারি দিচ্ছ, তাহলে কিন্তু আমি এই আমার চ্যানেলের মধ্যে কিন্তু আমি প্রচুর ক্লাস কিন্তু আপার প্রাইমারির জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আপার প্রাইমারি ক্লাস তোমাদের প্রয়োজন কিনা। ঠিক আছে, চলো এর পরেরটা আমরা দেখে নিই। এরপর দেখো যে সিলেবাসটি আছে সেটা হচ্ছে প্রথম ভাষা বাংলা। তোমাদের আমি বলে দিলাম যে বাংলা থেকে কত নাম্বার থাকবে? 30 মার্কস, 30 নাম্বার। ঠিক আছে, 30 মার্কস থাকবে, 30 নাম্বার থাকবে। হ্যাঁ, 30 মার্কস থাকবে, 30 নাম্বার। এবং দেখো লেখায় আছে যে ভাষাগত বোধ পরীক্ষণ 15টি প্রশ্ন থাকবে এখান থেকে, এবং শিখন বিজ্ঞানের ভাষার বিকাশ থেকে থাকবে কি 15টি। এটা গেল তোমার 15 টোটাল 30 নাম্বার। ঠিক আছে, তাহলে দেখো এখানে ব্যাকরণ আছে, ব্যাকরণ আছে, শব্দ ব্যবহার সংক্রান্ত মানে যা যা আছে আর কি বাংলায় সিলেবাস। আমি তোমাদের দরকার পড়লে একবার যখন তোমার সিলেবাসটা একদম দেবে তখন কিন্তু তোমাদের আমি একদম ডিটেলস আলোচনা করে দেবো। জাস্ট জেনে রাখো যে এখানেও কিন্তু বাংলারও প্যাডাগজিটা কিন্তু থাকে, ইংলিশের যে প্যাডাগজি থাকে, তো সেখান থেকে দেখবে তোমার কিন্তু কোশ্চেন আসে আর কি। যেমন সেখান থেকে 15 নাম্বারের কোশ্চেন আসছে। আমি কিন্তু ওগুলো সব দেখিয়ে দিব, তোমাদের সমস্যা নেই আর কি যখন হবে ক্লাস। দেখো এরপরে কি আছে? কম্প্রিহেনশন থেকে 15 নাম্বার, এবং দেখো প্যাডাগজি। ঠিক আছে, বারবার বলছি প্যাডাগজিটা কিন্তু মানে হিসাব মতো প্যাডাগজি থেকে প্রচুর নাম্বার দেখতে পাচ্ছ, 15, 15, 30, আর ওইদিকে দেখতে পেলাম 30 মানে 60 নাম্বার। ঠিক আছে, 60 নাম্বার টোটাল 90 নাম্বারের মধ্যে 60 নাম্বার শুধু প্যাডাগজি থেকেই আছে। এটা যদিও বাংলার প্যাডাগজি, এটা ইংলিশের প্যাডাগজি, তো প্যাডাগজির মধ্যেই তো পড়ছে না এগুলো। ঠিক আছে, চলো এরপরে আমরা দেখে নিই কি আছে, একদম দেখে নিই। এরপরে নেক্সট দেখো, নেক্সট যেটা আছে সেটা আমরা জানি যে এটা কিন্তু সায়েন্সের যারা স্টুডেন্ট তাদের জন্য আছে। সায়েন্সের স্টুডেন্টদের জন্য এই যে গণিত থেকে হচ্ছে 30টা প্রশ্ন আসবে, সেখানে বিষয়বস্তু থেকে আসবে 20টা প্রশ্ন, মানে তোমার যেটা স্বাভাবিক যে অঙ্ক তোমরা করেছো সেখান থেকে থাকবে 20টা প্রশ্ন। এবং দেখো এখানে বলছে যে গণিত শিক্ষণ বিদ্যা মানে সেই প্যাডাগজি। ঠিক আছে, প্যাডাগজি থেকেও থাকছে কত নাম্বার? 10টা প্রশ্ন। বোঝা গেল? তাহলে এই গেল সিলেবাস। ঠিক আছে, এটা গণিত সিলেবাস। আর বিজ্ঞান থেকে দেখো 30টা প্রশ্ন থাকবে, মানে সেখানে বিষয়বস্তুগত হচ্ছে 20টা, এবং ওই সেম প্যাডাগজি। ঠিক আছে, সায়েন্সেরও কিছু প্যাডাগজি আছে আর কি, সেখান থেকেও কিছু তোমাদের কোশ্চেন কিন্তু থাকছে, সেখান থেকেও থাকবে কত নাম্বার? 10 নাম্বার। মনে রাখো যে প্রত্যেকটা সাবজেক্টিভ প্যাডাগজি কিন্তু হয় আর কি। ঠিক আছে, সেই সাবজেক্টিভ প্যাডাগজি থেকে কিন্তু দেখো প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর কি। দেখো বিজ্ঞান প্যাডাগজি, এটা গেল বিজ্ঞানের স্টুডেন্টদের। এবারে যে সায়েন্সের স্টুডেন্টদের গেল। এবারে আমি দেখেন আর্টসের স্টুডেন্ট, মানে সমাজবিদ্যা সিলেবাস দেখো কি আছে। বিষয়বস্তু থেকে থাকবে কি 40টা প্রশ্ন, তার মধ্যে কি আছে? ইতিহাস আছে, ইতিহাসে দেখো সবকিছু লেখা আছে। আমি এই সিলেবাস গুলো কিন্তু এখন ডিটেলস আলোচনা করছি না, এগুলো কিন্তু তোমাদের পরে আলোচনা করে দেবো একবার। ঠিক আছে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো ভূগোল থেকে আছে, হ্যাঁ, সামাজিক এবং রাজনৈতিক জীবন, যেটাকে আমি তোমাদের বললাম যে পলিটি আর কি, কিছু পলিটি থেকেও কিন্তু কোশ্চেন থাকবে আর কি। হ্যাঁ, পলিটি ইকোনমিক্স থেকে কিন্তু কিছু কোশ্চেন থাকবে। চলো এরপরে আমরা লাস্ট যেটা দেখে নিই। দেখো টোটাল 40 নাম্বার ওই দিক থেকে দেখলাম, আর এই দিক থেকে দেখো বলছে শিক্ষা সম্বন্ধীয় বিষয়বস্তু মানে সেই প্যাডাগজি। ঠিক আছে, প্যাডাগজি থেকেও কিন্তু এদিকে 20 নাম্বার। তুমি হিসাব মতো দেখবে যে প্যাডাগজি থেকে কিন্তু প্রচুর হিউজ একটা নাম্বার কিন্তু আছে। ঠিক আছে, তাহলে তুমি যে সাবজেক্টিভ প্যাডাগজি বা নর্মাল প্যাডাগজি থেকে আমরা দেখলাম যে 30 নাম্বার।
ঠিক আছে। তারপর দেখো প্রত্যেকটা সাবজেক্টিভ প্যাডাগজি থেকে প্রায় হাফ হাফ করে দেখলাম যে 30-এর মধ্যে 15 আছে প্যাডাগজি, 15 হচ্ছে বিষয়বস্তু। এবারে যখন কোশ্চেন সেট হয় তখন কিন্তু 100% এগুলো কিন্তু মানা হয় না, ঠিক আছে। আমি দেখেওছি আর কি বিভিন্ন কোশ্চেনে যে একদম 15টা এরকম কিন্তু ভাগ করে, যেমন সেন্ট্রাল এক্সাম দিতে হবে সেখানে কিন্তু আলাদা ব্যাপার, কিন্তু স্টেটের এক্সামে কিন্তু এরকম একদম হুবহু কিন্তু মানা হয়, কিন্তু তোমাদের কি পড়ে যেতে হবে। তাহলে এইগুলো তোমাদের গেল সিলেবাস। এবারে যদি তোমরা বলো যে স্যার আপার প্রাইমারির ক্লাস আপনি শুরু করুন, আমরাও প্রিপারেশন শুরু করব, তাহলে কিন্তু আমি তোমাদের কিছু কিছু প্যাডাগজির যে ক্লাসগুলো যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় আসে আমি সেগুলো কিন্তু আলোচনা করে দেবো। তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন এসেছিল আপার প্রাইমারিতে সব কিন্তু আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং, করতে ভালো থাকবে।